আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একদম সহজ ভাষায় দ্বিপদী বিস্তৃতি। এটি কঠিন মনে হলেও আসলে খুব সহজ এবং লজিক্যাল। সো শুরু করা যাক। তো দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী মানে কি? দ্বিপদী মানে হচ্ছে দুইটি পদ, দুইটি পদের রাশি। যেমন মনে করো a প্লাস b, দুইটি পদ একটা রাশি। x প্লাস y, এই দুইটি পদ একটা রাশি। আর বিস্তৃতি মানে হচ্ছে a প্লাস b এর উপরে যদি 2, 3, 4 অর্থাৎ স্কয়ার কিউব 4 দেওয়া হয়, এর বিস্তৃতি করার ফলে যে রাশিটা আসে সেটা হলো বিস্তৃতি। মনে করো a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা হচ্ছে বিস্তৃতি। অর্থাৎ দুইটা পদকে বিস্তৃতি করা বা ছোট অংশ থেকে বড় অংশ করা, ব্যাপক করা। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি দ্বিপদী বিস্তৃতি মানে কি? দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে a প্লাস b টু দি পাওয়ার n আছে না, তো এটাকে ভেঙে বড় রাশিতে রূপান্তর করাকে বলা হয় বিস্তৃতি। ওকে, তো এটা সহজ ভাষায় আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। মনে করো তুমি তোমার আম্মুর সাথে স্কুলে গেছো। স্কুলে যাওয়ার আগে তোমার আম্মু তোমাকে চকলেট কিনে দিয়েছে দুই ধরনের চকলেট কিনেছে, এ বি। এ হচ্ছে ডার্ক চকলেট, এ হচ্ছে ডার্ক চকলেট, বি হচ্ছে মিল্ক চকলেট, মিল্ক চকলেট। এ হচ্ছে ডার্ক চকলেট, বি হচ্ছে মিল্ক চকলেট। দুইটা চকলেট তোমাকে কিনে দিছে, তোমাকে বলছে তুমি টিফিন টাইমে অর্থাৎ স্কুলের মাঝে যে ব্রেক টাইম, সেই ব্রেক টাইমে তুমি চকলেট খাবা। তো তুমি স্কুলে ঢোকার আগে, গেটে ঢোকার আগে তোমাকে চকলেট কি রাখতে হবে ক্লাসে রাখা পড়ার জন্য, পরবর্তীতে খাবার জন্য। তো তুমি চকলেট কি ব্যাগে রাখবা? তো ব্যাগে রাখার ক্ষেত্রে দুই ধরনের চকলেট আছে। তো একটা ব্যাগের মধ্যে দুই ধরনের চকলেট তুমি রাখবা। প্রথমবার রাখবা এ, অথবা দ্বিতীয়বার বি, অথবা প্রথমবার বি দ্বিতীয়বার এ। এরকম করে তুমি রাখতে থাকবা। তোমার কয়টা চকলেট কিনে দিছে? এনটি চকলেট কিনে দিছে। কয়টি চকলেট? এনটি চকলেট কিনে দিছে। তাহলে তুমি যদি এভাবে রাখো, তাহলে তোমার ব্যাগে মোট চকলেট হবে কত? এ প্লাস বি টু দি পাওয়ার এন। এটা আমরা লিখতে পারি এ প্লাস টু দি পাওয়ার এন। দুইটা সমান সংখ্যক চকলেটই কিনে দিছে। বুঝতে পারছো? তাহলে এটা কি একটা টার্ম? এটা কেন বাড়তে থাকে দেখো। তুমি চকলেট কি প্রথমবার যদি এ রাখো তোমার ব্যাগে, দ্বিতীয়বার রাখলে বি, তাহলে দ্বিতীয়বার পদ সংখ্যা হয়ে যাবে কয়টা? দুইটা। তৃতীয়বার রাখলা কি, মনে করো দ্বিতীয়বার আবার বি রাখলা, তাহলে দ্বিতীয়বার হবে কত? এ বি আবার বি। এরকম কি পদ সংখ্যা বাড়তে থাকে। বুঝতে পারছো? এখান থেকে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রটা আমরা বের করব। সূত্রটা কি দেখো, দ্বিপদী বিস্তৃতির সূত্রটা হচ্ছে মজার একটা সূত্র। এ প্লাস বি টু দি পাওয়ার এন, মনে করো এন সমান সামেশন উপরে এন, নিচে হচ্ছে কে ইকুয়াল টু জিরো, কে ইকুয়াল টু জিরো, এন কে, এন কে ইকুয়াল টু এ এন মাইনাস কে বি কে। ঠিক আছে? এ এর ঘাত, এখানে কি এ আছে না, তো এ এর ঘাত কমতে থাকবে, এ এর ঘাত, এর ঘাত কমতে থাকবে। অর্থাৎ বাম থেকে যত ডানে যাবে এর ঘাত কমতে থাকবে, আর বি এর ঘাত বাড়তে থাকবে, বি এর ঘাত বাড়তে থাকবে। আর সব শুরু হবে কি এন থেকে শুরু হবে, এন থেকে শুরু হবে, এন থেকে শুরু হবে। ঠিক আছে? এবং বি এর ঘাত বাড়বে, সো এর ঘাত কমতে থাকবে, বি এর ঘাত বাড়তে থাকবে। তো এখন আমরা আমাদের বাস্তব একটি সূত্র, যে সূত্রটা আমরা রেগুলার ইউজ করি ম্যাথ করার ক্ষেত্রে, তো সেই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করব দ্বিপদী বিস্তৃতিটা। তোমরা এতদিন এই সূত্রটা মুখস্থ করেছো, আজকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এরকম সূত্র তোমরা নিজেরাই বানাইতে পারবে। অনেক সময় সূত্র মনে থাকে না, সেক্ষেত্রে কি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, দেখবা সূত্রটা পেয়ে গেছো। তো শুরু করি। এ প্লাস বি হোল কিউব, এই সূত্রটা আমরা কি জানি? এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস বি কিউব। ওকে, তো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস বি কিউব, এটা আমরা দ্বিপদী বিস্তৃতি করব। তো প্রথমে দ্বিপদী বিস্তৃতি করব a প্লাস বি হোল কিউব। প্রথমে কি হবে? a কিউব, প্রথমে 3 1, ওটা 1 আসে, ওটা আমরা লিখবো না।
a কিউব, এবং b এর মান কত হবে, প্রথমে একদম কম থাকবে অর্থাৎ শুরু 0 থেকে শুরু হবে, তাহলে b এর মান কত হবে 0 প্লাস 3 1 a কিউব। 3 1 কেন দিছি, এ দেখো এখানে কে n কে প্রথমে কে এর মান 0 নিছি, তারপরে কে এর মান কত হবে 1, তো n কে 3 1 a এর মান কত হবে 2 হবে, কেন, কারণ n এর মান আমরা বলছি কি কমতে থাকবে, তাহলে 3 এর নিচে কত আসে 2, b এর মান কত হবে 1 কারণ 0 এর পরে 1 প্লাস 3 এর মান কমতে থাকবে, আর এখানে 1 আছে তাহলে এখানে হবে কত 2, এটা 2 হবে, এর মান কত হবে, এর মান হবে 2 আছে কমবে তাহলে 1, b এর মান 1 আছে কত হবে 2, ওকে, প্লাস 3 a এর মান 1 এরপরে কত 0, b 2 এরপরে কত হবে 3। এখন আমরা রেজাল্ট বসাই, তাহলে a কিউব প্লাস 3 1 এটা করলে আসে 3 a স্কয়ার b, কেন 3 ভাগ 1 প্লাস 3 2, তাহলে এখানে আসে 3 গুণ 2 ডিভাইডেড 2 a b স্কয়ার প্লাস 3 এখানে কাটাকাটি করলে 1 আসে, তাহলে হবে কত এর মান 0, এর মান 0 এর a টু দি পাওয়ার 0, তার মানে a টু দি পাওয়ার 0 এর মান কত 1 1, তাহলে 1, আর এখানে 3 এখানে ক্যালকুলেশন করলে আসলে 1 b কিউব, তাহলে ফাইনাল আসে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস এখানে ক্যালকুলেশন করলে 3 a b স্কয়ার প্লাস b কিউব। ওকে, দেখো এরকম সূত্র তুমি নিজেই কি সূত্র মনে না থাকলেও তুমি এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে a প্লাস b হোল কিউব অথবা a টু দি প্লাস b 4, a প্লাস b 5, a টু প্লাস b 6, a প্লাস b 7 অর্থাৎ অসংখ্য n সংখ্যক বার থাকলেও তুমি কিন্তু নির্ণয় করতে পারবে। এরকম ভিডিও পেতে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।